হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে একটু তাড়াতাড়ি ভিডিওটার এন্ট্রি দিতে আসি, কারণ আমি অলরেডি লেট। আজকে একটা মেলা আছে আমরা রিয়ানে, পিলাক মেলা, বিখ্যাত ত্রিপুরার বিখ্যাত মেলা পিলাক মেলা। তো পিলাক মেলাতে সনর আজকে যোগার প্রোগ্রাম আছে, সবাই রেডি হয়েছি, অক্ষণ যাইতেছি যোগার প্রোগ্রামে। তো পুরা মেলা প্রোগ্রাম সব কিছু তোমরা এনজয় করো, দেখতে থাকো। তো আমরা মেলার প্রায় কাছাকাছি পড়ছি, আর আমিও স্বর্ণর বাবা বাইকে করে আইছি, আর স্বর্ণ আর মানে যারা যোগা করবো সব স্টুডেন্টরা একটা গাড়িতে দিয়ে দিছি, আর আমরা আইছি বাইকে। অনেকে এরকম বাইকে আইছে। ওইদিকে স্বর্ণর বাবা বাইক পার্কিং করতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা কতকটা দিছে বাইক পার্কিং করতে। ওই যে এই যে এই যে হিরু আইছে। সন প্রথম একটু কান্নাকাটি করতে লাগছিল, মানে আমরা বাইকে আইতেছি, সনরা গাড়ির দিছি লেগে। তো এরপরে আচ্ছা থামছে একটু, তখন যাইয়া দেখা করলে তারপরে তাই শান্তি পাইব। চলো মেলা এনজয় করো সবাই। শুরু হবে স্থানীয় এবং ত্রিপুরার খ্যাতনামা শিল্পী বহিরাজ্যের শিল্পীদের দ্বারা পরিচালনায় বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যারা রাস্তার দুপাশে যারা গাইডি এবং আমাদের মেলা পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করবেন, আমরা সকলের কাছে সহযোগিতা চাইছি। ধন্যবাদ। বাবা আর কান্না পেয়েছিল, আরো কান্না পেয়েছিল। হ্যাঁ, তো যেটা বুঝতেছি মানে মেলার প্রোগ্রাম শুরু হইতে আরও কিছুক্ষণ টাইম লাগবে। তো এই টাইমটারে আমরা কাজে লাগামো, সুযোগের সদ্ব্যবহার করুম। তার মানে এই টাইমটার মধ্যে আমরা মেলার মধ্যে কি কি উঠছে না উঠছে সব কিছু দেখলামো, সব ঘুরালামো। তো আমার লগে তোমরাও চলো, মেলাটা ঘুরো, দেখো যে কি কি জিনিস উঠছে। তো কেনাকাটা তো রাত্রে হইব, পরে প্রোগ্রাম শেষ হইলে আর কি।
সাধারণ জিনিস যেহেতু শরীরকে ঠিক রাখতে গেলে, সুস্থ রাখতে গেলে যোগা করা একান্ত প্রয়োজন। তো আদি যোগা যোগশালা জুনাইবাড়ি কেন্দ্রের কচিকাচা শিশুদের প্রথম উপস্থাপনা, এখানে যোগা আমরা সবাই মিলে উপভোগ করবো। খুব সুন্দর একটা যোগা প্রোগ্রাম হইলো, আর এটার সাথে মিউজিক দিছিল বন্দে মাতরম গানটা, কিন্তু এই গানটা আপলোড দিলে কপিরাইট আইতে পারে। তো এর লাগে আমি পুরাপুরি তোমরারে গানটা শুনাইতে পারছি না, তার লাগে সরি। তো এর লাগে আমি পুরা যোগাটাও দেখাইতে আসি না, আর ভিডিওটা অনেকটা বড় হইব পুরাটা দেখাইলে। তো একটুখানি প্রথম দিয়ে দেখাইলাম আর কি। তো আশা করি তোমরা ভালো লাগছে। তো শুধু কপিরাইটের যন্ত্রণায় আমি তোমরা পুরোটা দেখাতে পারছি না, সরি আবার আরেকবার। যোগা প্রোগ্রাম শেষ হওয়ার পরে একটা আদিবাসী উপজাতির প্রোগ্রাম শুরু হয়েছিল নাচের গানের। তো একটু দাঁড়াইয়া শুনলাম, ভালোই লাগলো, খারাপ না। যাই হোক, তারপরে এবার বেরিয়ে পড়ছি মেলাতে ঘুরতে, খাইতে আর কেনাকাটা করতে। তো এখন প্রথমেই খাইতে দাঁড়াইছি ফুচকা। তো এখানে এই ফুচকার দোকানে 2 রকমের ফুচকা আছে, জল ফুচকা আর দই ফুচকা। তো বাচ্চারা 2-3 জনে মিললে জল ফুচকা খাইলো, তারপরে আমরা বড়রা দই ফুচকা খাইলাম। বাচ্চারা দই ফুচকা খাইতো না, তো জানি না, এটা তাদের রুচি, টেস্ট, যার যেটা ভাল লাগে। আবার সনও কিন্তু দই ফুচকাই খাইছে। তো কিন্তু খাইছি ঠিক আছে, প্রথমে তো বুঝছি না, জানতাম না, কিন্তু খাওয়ানোর পরে একদম ভাল লাগছে না। আমি বদনামি করতেছি না, যেটা সত্য ওইটা কইতেছি আর কি, মানে ভাল লাগছে না আর কি খাইতে দই ফুচকাটি। আচ্ছা, তারপরে খাইয়া বাইরে আইলাম। তো ইয়ানে একটা স্টল বইছে, তো আরো অনেকটি স্টল আসছিল, সবটি আর যাওনের সুযোগ পাইছি না আর কি। তো একটাতেই ঢুকলাম, একটা দেখলাম, এটা খুব সুন্দর লাগলো, তো ভীষণ সুন্দর লাগলো, যে বানাইছে সে অনেক ব্রিলিয়ান্ট। তারপরে আবার কেনাকাটা শুরু করলাম। তো এখানে দেখো আমরা টিএসআর ক্যান্টিনে আইছি। তো প্রত্যেকবার বিলাক মেলাতে টিএসআর ক্যান্টিনে একটা দোকান লইয়া বইয়ে বিভিন্ন জিনিস নিয়ে, তো প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু কিনি। তো এই বছরও কিছু কিনতে আসি, বাড়িতে যাইয়া দেখামো তোমরা কি কি কিনছি। এক বছর একটা কড়াই কিনছিলাম, যেটা দিয়ে আমি এখনো রান্না করি, অন্তত 8-9 বছর আগে কিনছিলাম আর কি। তখন দেখো আমরা আবার কেনাকাটা করে আবার খাওয়া দাওয়াতে ফিরে আইলাম। এখন খাইতেছি আমরা এগ রোল, শুধু খাইতেছি, একবার ফুচকা একবার এগ রোল। রাক্ষস আমরা রাক্ষস। প্রথম মেলা টেলাতে গেলে সাজনের জিনিস কিনতে পাগল হইয়া যাইতাম, এই জিনিস ওই জিনিস কইরা। আর অক্ষণে মেলাতে গেলেই কাপ প্লেট, মানে রান্নাঘরের জিনিস এসব কিনতে পাগল হইয়া যাই। তো এটা আসলে একটা বয়সের দোষ আর কি, মানে যে সময় কম বয়স আসিল, নতুন নতুন বিয়ে হয়েছে, ওই সময় সাজনের জিনিস নিয়ে পাগল হইতাম। অক্ষণে একটু বয়স হয়েছে, মানে সাংসারিক
হয়েছি আর কি। তো ওখানে সংসারের যে প্রয়োজনীয় জিনিসপত্র লাগে ওইটি কিনতে পাগল হইয়া যায় আর কি। তো এখানে দেখো কি সুন্দর জিলাপি বানাইতেছে, দুই দোকানে পাশাপাশি দুই দোকানে জিলাপি বানাইতেছে, তারপরে বিভিন্ন রকমের খাওয়ার আইটেম দেখতাছি। তো কয়েকটা আইটেম নিছি এখান থেকে, বাড়ির যেয়ে তোমরা সবকিছু দেখামু। তো ভীষণ ভাল লাগছে আর কি সবকিছু, মানে এটা আমরা পরিচিতই দোকান, আমরা জোলাইবাড়ির পার্মানেন্ট দোকানই, তারা এখানে মেলাতে আইয়াও দোকানদারি করতেছে আর কি। তো বন্ধুরা আমরা মেলার থেকে আইলাম, মেলাতে লাস্টে যেই পরিস্থিতি হয়েছে, যা ভিড়, ওরে বাবারে, বাচ্চার হাইছি কোনো রকমে, প্রাণটা কোনো রকমে বাঁচাইয়া আনছি। এত পরিমাণে ভিড় হয়েছে কল্পনা করতে পারছি না। সন্ধ্যার সময় তো কিচ্ছু ভিড় আসছিল না, আমরা কোয়া বলা করতেছিলাম যে এই বছর মেলাতে ভিড় কম। ওরে বাবারে, এই কথা কোনের মনে হয় 10-15 মিনিট পরেই দেখি সেই কি ভিড়। আমরা যে সময় এগরোল খাইতেছিলাম এর 10-15 মিনিট পরের থেকে, মানে এগরোল খাইয়াটাইয়া তারপরে আবার বাইর হইছি জিনিসপত্র দেখুন কেনাকাটা করুম। ওরে বাবারে, মানুষের ভিড়ের লাগে কি ফাড়া দিব, কি ভিডিও করুম, কিচ্ছু আর ভিডিও করা হচ্ছে না, ভিডিওই করতে পারছি না। হ্যাঁ দেখাবো, সবকিছু দেখাবো। সনর স্লাইম খেলনা, শোনো এটা কিনছে। তো কি কি কিনছে সবকিছু তোমরা দেখাবো আজকে। প্রচুর টাকা খরচ হয়ে গেছে, যদি আরো কিছুক্ষণ থাকতাম আরো কিছু মনে খরচ হয়ে যেত। তো একদিক দিয়ে ভালো হয়েছে, ভিড় হইয়া ভিড়ের চোটে থাকতে না পারে আইয়াই পড়ছে। এখন বাজে 9:45, বাড়িতে আইসি 15-20 মিনিট হয়ে গেছে। তো সবকিছু সেট আপ করে বইতে বইতে এতক্ষণ হয়েছে আর কি। তো তাড়াতাড়ি আইয়া পড়ছি, আর গেছি তো একদম সন্ধ্যার আগে, বিকেলবেলা 4টার সময় বাইর হয়েছি। তো চলো আর বেশি কথা না কইয়া কি কি কিনছি এটি তোমরা একটু দেখাই। আমার শরীরটা ঝিমঝিম করতেছে, বাইক দিয়ে আইছি তো, বাইকের বাতাসে নাজেহাল অবস্থা। তো চলো কি আনছি দেখাই। তোমরা ভিডিওতেও টুকটাক দেখাইছি কি কি লইতে আসছিলাম, কয়েকটা জিনিস দেখাইছি, সবকিছু তো দেখানো হয়েছে না। এই যে কাপ লইছি, এই কাপটি ভিতরে হলুদ, উপর দিয়ে পিঙ্ক পিঙ্ক কালার। তো এই কাপটি লইছি 6টা 150 টাকা, অনেক বড় সাইজের, কিন্তু বড় বড় আছে। তো 6টা লইছি 150 টাকা দিয়ে। আর এই যে প্লেট লইছি 6টা, এটিও 150 টাকা। এই যে 6টা প্লেট 150 টাকা, এরকম ডিজাইন। এই যে, তো এটি কিন্তু চীনামাটির না, এটি মেলামাইনের প্লেট। আর টিএসআর ক্যান্টিন থেকে লইছি, তোমরা সময় দেখাইছিলাম লাল হিট একটা, তারপরে ভেজলিন বডি লোশন, তারপরে লইছি একটা ফ্রুট জ্যাম, মিক্সড ফ্রুট জ্যাম, আর একটা কুকার লইছি। কুকারটা দেখাবো লাস্টে তোমরা, কুকারটা কেনার সময়ও দেখাইছিলাম। তারপরে একটা চা ছাঁকনি লইছি, এই যে এটা লইছি 50 টাকা দিয়া। সোনার বাবা পছন্দ করে একটা কড়ি লইছে, এই যে বড়, একদম বড় সাইজের, এই যে হাতের মুঠ 1 মুঠ হইতাছে, বড় সাইজের একটা কড়ি, এরকম কালারের, এটা সুন্দর লাগছে দেখা। এটার দাম 50 টাকা। তারপরে এই যে 2টা কলম, কি সুন্দর কলমটি দেখো, সোনার লাগে একটা, রৌদ্রর লাগে একটা, 2টা কলম। আর এটা হচ্ছে রৌদ্রর স্লাইমটা হলুদ কালার, সোনারটা সবুজ কালার। এই যে একটা কানের কিনলাম, কানের দুল, এই যে ইয়েলো কালার, ইয়েলো আর হোয়াইট স্টোনে, ভাল লাগছে দেখা। এটিও 50 টাকা, সব 50 টাকার জিনিস। এই যে আমার কুকার 5 লিটার, এই কুকারটা প্রথমে ভাবছিলাম 3 লিটার লইতাম, কিন্তু দোকানদারে কইতেছে
3 লিটারের থেকে 5 লিটারটা নিলে বেশি লাভবান হইবেন। আর বড়টার মধ্যে মানে বড় কুকারের মধ্যে কম রান্না করন যায়, কিন্তু ছোট কুকারে বেশি রান্না করন যেত না। কথাটা তো একদমই সত্য, বাস্তব। তো আমরাও চিন্তা করলাম যে ঠিক আছে, কিনতে আসি যখন 5 লিটারই কিনি, কোনো কোনো সময় তো দরকার লাগে। আমরা কম মানুষ, কিন্তু যখন আমরা বাড়িতে কোনো অতিথি আইব, বেশি মানুষের কিছু একটা রান্না করানো লাগতো, তখন তো বড় কুকারের প্রয়োজন হইব। তখন একদিনের লাগে কার কাছে যাবো? তো হনুমানের গোদা জিয়া এই যে এই হচ্ছে কুকার, তারপরে কুকারের ঢাকনি, এই যে। তো এই জিনিসটি কিনুনের লাগে, মানে কিনুনের লাগে না, এই জিনিসটি বাড়িতে আননের লাগে। আবার 120 টাকা দিয়ে এই ব্যাগটা কিনলাম। দেখো আমার থেকেও বড় ব্যাগ। এই ব্যাগটা কিনতে হয়েছে জিনিসটি আননের লাগে। এতটি জিনিস। ইস, কি করছিস? শোনো, এই স্লাইম দিয়া শুরু করে দিছে খেলা। তো চলো, কি কি আনছি তো সবকিছু দেখাইয়া দিলাম। ওরে বাবা, মেলাটা ভালোই আনছে। ও আরো 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 আছে, ভুল লাগেছি কেন। খাওয়ানোর জিনিস আনছি, জিলাপি। তোমরা এই সময় দেখাইছিলাম একটা দোকানে গেছি, জিলাপি, তারপরে চটপটি লইছি, খুলতাছি না। তারপরে এই প্যাকেটে আছে বুট। তো এইসব আনলাম আর কি, খাওয়ার জিনিস। তো প্রথম দিকে মেলা ভালোই কাটাইছিলাম, কিন্তু লাস্টে দিয়া মানে ভিড়ের চোটে, ভিড়ের ঠেলায় চাপ খাইয়া মানে একদম একাকার অবস্থা, আমরা করুণ অবস্থা হয়ে গেছিল। ধুল বালু ঢুকিয়া নাকে দিয়া, তারপরে মানুষের চিপ খাইয়া গরমে কি অবস্থা, কি অবস্থা। মানে আমার তো মাঝখান দিয়ে এমন এমন লাগতেছিল যে আমার কান্নাই পাইতেছিল, মানে কান্না করি তবু একটু শান্তি লাগবে এরকম লাগতেছিল, এত ভিড়। কোনো রকমে বাইরে আইলাম মেলার থেকে। যাই হোক, আজকের লাগে ভিডিওটা এনে শেষ করি। তোমরা কেমন লাগছে জানাইও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের লাগে টাটা।